সেগুলো সব আল্লাহর মূলনীতি লঙ্ঘিত। আল্লাহর কি লঙ্ঘিত জোরে বলেন? মূলনীতি লঙ্ঘিত। কেমনে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ বলেন যে আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। যাকে আমি নবী বানাই সে কোনোদিন গুনাহ করে না, আজীবন নিষ্পাপ থাকে। আজীবন কি থাকে? বলেন শুধু একজন নবীর ব্যাপারে বলছে না সকল নবীর ব্যাপারে? এটা আল্লাহর মূলনীতি। এটা আল্লাহর কি নীতি বলেন? মূলনীতি। এই মৌলানা সাদ যেই বক্তব্য দিয়ে নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করেছে, সমস্ত বক্তব্য হলো আল্লাহর মূলনীতির লঙ্ঘিত, ঠিক কিনা? এই জন্য এটা ভ্রান্ত, এই আকীদা ভ্রান্ত, সেও ভ্রান্ত, ভুল। এই জন্য তাকে অনুসরণ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন বুঝার তৌফিক দান করে, বলে না। আরে শুধু এই বক্তব্য না, ৬২তে মাসআলা আমার কাছে বই আছে। কোন বক্তব্য কত নম্বরে, কোন সময়, কোথায়, কোন সেমিনারে, কোথায় বক্তব্য দিয়েছে, ৬২তে মাসআলা এভাবে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ, কোরআন হাদিস বিরোধী ৬২তে মাসআলা সে এই উম্মতের মধ্যে ভ্রান্ত ছড়িয়েছে। বলেন তো এখন যে সে কি, তাকে কি অনুসরণ করা যাবে? তাকে কি আমির মানা যাবে? তাকে কি কোনো সময় তাকে কি হক পথে আছে কথা বলা যাবে? কোশ্চিন কালো না। আবার আরো 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 সামনে আগে আরো কি লেখছে জানেন? একটা বইতে লেখছে, ওদের বইতে লেখছে, যারা মৌলানা সাদকে আমির মানবে না তাদেরকে কতল করা ওয়াজিব। মারাত্মক কথা। যারা মৌলানা সাদকে আমির মানবে না তাদের কতল করা কি ওয়াজিব, ওয়াজিবুল কতল, ওদের বইতে লেখছে। এটা আমার ধারণা, মনে হয় এই আকীদা পোষণ করেই টঙ্গীর ইজতেমায় মুসলমানদেরকে ৪ জনকে তারা শহীদ করে দিয়েছে। তাদের এই আকীদার ভিত্তিতে আমার মনে হয়, এটা আল্লাহ জানে, আমার মনে হয় ওদের ওই কিতাবের ওই বইটি যেহেতু তারা লেখছে, অবশ্যই তারা বিশ্বাস করে তাদের এই বিশ্বাসে তারা টঙ্গীর ইজতেমায় ৪ জন আমার মুসলমান ভাইকে তারা শহীদ করেছে, ঠিক কিনা? এই জন্য আমরা এই সমস্ত দাজ্জাল থেকে, এই সমস্ত বাতিল ফিরকা থেকে আমরা সকলেই সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল